শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় নতুন মোড়। এই ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করছে ডিবি। কিভাবে হ্যাক হলো অ্যাকাউন্ট, কি বলছে ডিবি? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এক্স ব্যক্তির নাম মোহাম্মদ সয়রর আলম। তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরওয়ার আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিবির এক সূত্র জানায়, সরওয়ার আলমের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। গত শনিবার বিকেলে জামায়াতের আমির এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের কর্মজীবন নিয়ে একটি ইংরেজি পোস্ট দেওয়া হয়। ওই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এটি সাইবার হামলার মাধ্যমে দেয়া ভুয়া পোস্ট। দলটির দাবি, একাধিক জ্যেষ্ঠ নেতার অ্যাকাউন্টও এই ধরনের হামলা হয়েছে। রোববার জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল দাবি করে, একটি সরকারি ইমেল ব্যবহার করে ফিশিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সংবাদ সম্মেলনে দেখানো তথ্যে বলা হয়, নির্বাচন সংক্রান্ত তথ্যের নামে একটি ফাইল পাঠানো হয়েছিল সরকারি একটি ইমেল আইডি থেকে, যার প্রেরক হিসেবে মোহাম্মদ সরওয়ার আলমের নাম উল্লেখ ছিল। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।